9 আগস্ট আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই আমরা দেখেছি লাগাতার আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা এবং গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ডেডলাইন দিয়ে দেয় যে আজ বিকেল 5টার মধ্যে তাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য। কিন্তু ডেডলাইনের পরেও যে ছবি আমরা দেখলাম যে ডেডলাইনের পরেও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। স্বাস্থ্য ভবনের সামনেই চলবে অবস্থান, 5 দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি জারি। অবস্থান থেকে ঘোষণা আন্দোলনকারীদের। অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু আজ যে কয়েকটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি, সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে, একদম পরিষ্কার কথা, সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে আমরা এই ময়দান ছেড়ে ফেলতে পারব না। আমরা সময়সীমা দিয়েছিলাম যে 5টার মধ্যে আমাদের দিক থেকে যা দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া রাজ্য সরকারের মেনে নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। যেহেতু আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ছিল এবং সাধারণ মানুষের জনমত থেকে উঠে আসা এই দাবি, সেই দাবিকে রাজ্য সরকারের দাবি মেনে সেই দাবিকে মর্যাদা দেওয়ার প্রয়োজন ছিল। সেই মর্যাদা যখন দেয়নি, আমরা আমাদের অবস্থান বিক্ষোভ কন্টিনিউ করছি। কর্মবিরতির বিষয়টা কি? আমাদের দাবি দেওয়া মিটলেই আমরা কাজে যোগ দেব। আমরা তো বারবার বলেছি যে আমরা তো কাজে ফিরতে চাই বলেই আমরা বলেছিলাম যে 5টার মধ্যে যা কিছু আছে সেগুলো মিটিয়ে না হোক। তাহলে যদি সেই জায়গাগুলো না মেটানো হয় তাহলে আমরা কি করে এই অবস্থান তুলতে পারি? তাহলে অবস্থান বিক্ষোভ আমাদের যেমন চলছে চলবে। কর্মবিরতির প্রশ্নে যদি আমাদের দাবি দেওয়া মানা হয় তাহলে আমরা আলোচনা করে কর্মবিরতির প্রশ্নে যাবতীয় যা পদক্ষেপ সেটা জানাবো। তার মানে এখন আপনাদের কর্মবিরতি যেমন চলছে চলবে, দাবি মানা হচ্ছে, অবস্থান বিক্ষোভ চলবে। পরীক্ষা আমরা দিয়ে দিয়েছি, রেজাল্ট চাইছি, তাহলে এখানেই অবস্থান আমরা করব। ডেডলাইনের পরও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি পারাদীপ ঘোষ রয়েছে, পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, সুপ্রিম কোর্ট গতকালই জানিয়ে দিয়েছিল যে রাজ্য অর্থাৎ আজ বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকরা যদি আন্দোলন না তোলে তাহলে রাজ্য যদি কোনো পদক্ষেপ করে তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। এখনো পর্যন্ত রাজ্য কোনো পদক্ষেপ করেনি। যদি রাজ্য কোনো পদক্ষেপ করে তাহলে কি যারা আন্দোলন করছেন তাদের বিচারের জন্য বা আদালতে যাওয়ার কোনো জায়গা থাকবে? প্রথমে তোমার যেটা বলবো যে এই মুহূর্তে কিন্তু অবস্থান চলছে, শান্তিপূর্ণ অবস্থান, এবং যতদূর চোখ যাচ্ছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই মুহূর্তে আমিও রাস্তায় ত্রিপল পেতে যেভাবে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন তাদের সঙ্গে আমিও সেখানেই বসে রয়েছি, এবং তাদের এই অবস্থান সেটা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান, সেটা কিন্তু চলবে এমনটাই ওরা জানাচ্ছেন। সেখানে ছাটাও রয়েছে, যে ছাটা আমরা দেখাচ্ছিলাম সেই ছাটাও রয়েছে। অন্যদিকে সারা রাত এদেরকে এখানে থাকতে হবে এমন একটা প্রস্তুতি নিয়েই কিন্তু এখানে গান বাজনা করে এখানে যারা রয়েছেন আন্দোলনকারী, যারা জুনিয়র ডাক্তার, তাদের সেই প্রস্তুতি চলছে এবং তারা সেইভাবেই কিন্তু তৈরি হচ্ছেন। আচ্ছা, একটু তোমার কাছে আসবো, এই যে ধরো যদি তোমাদের দাবি পূরণ করার কোনো আশ্বাস পেলে সেক্ষেত্রে তোমরা কি করবে? কিছু পদক্ষেপ? এটা তো দাবি পূরণ আশ্বাস প্রতিবারই পাচ্ছি আমরা, কিন্তু মানে সলিড প্রুফ বা সলিড কোনো স্টেটমেন্ট না পাওয়া অবধি আমরা ডিসাইড করেছি এখানেই থাকবো। আমাদের পুরো প্ল্যান জিবিতে মিটিং হয়েছে, সব কলেজের যে ডিসিশন নেবে সেটাই আমরা মানছি, সেটা মেনেই আমাদের এই অবস্থান আজকে। যতক্ষণ না সেই দাবিটা আমরা আদায় করছি আমাদের দাবিগুলো, তখন আমরা এখানেই থাকবো। একটু আসবে, এগিয়ে আসবে। আচ্ছা, একটু প্লিজ। এই যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে অবজারভেশন, যদি তোমরা 5টার মধ্যে কর্মবিরতি না ওঠে তাহলে রাজ্য যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে কিন্তু কোর্ট কোনো স্টেপ নেবে না বা কোর্ট কোনো ব্যবস্থা নেবে না, সেটা জেনে শুনে তোমাদের অবস্থান? হ্যাঁ, এটা জেনে শুনে আমাদের অবস্থান, এটা জেনে শুনে অবস্থান। এই অবস্থা, হ্যাঁ, এই অবস্থানে তো সামিল। তো তোমার নাম? আমি সিদ্ধার্থ নদী।
সিদ্ধার্থ নন্দী। কোন মেডিকেল কলেজ? আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ। একটা এই সুপ্রিম কোর্ট যে রায় অবজারভেশন দিয়েছে যে যদি তোমরা 5টার পরও কর্মবিরতি চালাও, সেক্ষেত্রে রাজ্য যদি কোনো সরকার যদি কোনো ব্যবস্থা না করে কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে না, সেটা জানার পরেও তোমাদের অবস্থান। আমরা এটাই জানতে চাই যে সরকার আমাদের আগেন্সে কি ব্যবস্থা নিতে পারে। সরকার তো এটাও বলেছেন যে উৎসবে ফেরার কথা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তো অলরেডি উৎসবেই মেতে আছি। আমাদের কাছে এটাই উৎসব, এটাই আমাদের ঢাকেশ্বর, এটাই আমাদের উৎসব। আমরা এটাই জানতে চাই যে সরকার কি ব্যবস্থা নিতে পারে আমাদের কাছ থেকে। যদি অর্থাৎ সরকার তাহলে ব্যবস্থা বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত 5টা বেজে গেলেও অর্থাৎ ডেডলাইনের পরেও আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা তারা স্পষ্ট সেটা জানিয়ে দিলেন।